বাংলাদেশ সহ ৬০ বাণিজ্যে অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ করেছে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অস্থায়ী ১০% বৈশ্বিক শুল্কের মেয়াদ শেষ হতে না হতেই জোরপূর্বক শ্রম প্রতিরোধে যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগে এই নতুন শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। শুক্রবার থেকে কার্যকর হবে নতুন শুল্ক। ফোর্সড লেবার বা বাধ্যতামূলক শ্রম নিষেধাজ্ঞা কার্যকরের শিথিলতার অভিযোগ তুলে বাংলাদেশ সহ ৬০ বাণিজ্য অংশীদার দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে আমেরিকা। শুক্রবার থেকে ১০% ও ১২.৫% হারে এই নতুন শুল্ক কার্যকর হচ্ছে। একই সময়ে গত ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্প প্রশাসনের জারি করা অস্থায়ী ১০% বৈশ্বিক শুল্কের মেয়াদও শেষ হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। হোয়াইট হাউসের এই পদক্ষেপকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ঘোষিত বৈশ্বিক শুল্ক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার সর্বশেষ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। গত বছর জাতীয় জরুরি ক্ষমতা আইনের অধীনে বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে ট্রাম্প যে ১০ থেকে ৫০% পর্যন্ত রেসিপ্রোকাল শুল্ক আরোপ করেছিলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে আমেরিকার সুপ্রিম কোর্ট তা বাতিল করে দেন। বৃহস্পতিবার ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক নোটিশে নতুন শুল্কের ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়েছে, নতুন শুল্ক আমেরিকার মোট আমদানির প্রায় ৯৯.৪% ওপর প্রযোজ্য হবে। তবে তেল, গ্যাস, সার, কিছু খাদ্যপণ্য সহ বেশ কয়েকটি পণ্য এই শুল্কের বাইরে থাকবে। এছাড়া আমেরিকা, মেক্সিকো, কানাডা বাণিজ্য চুক্তির শর্ত পূরণকারী পণ্য নতুন শুল্কের বাইরে থাকবে। এই শুল্ক ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ ধারা অনুযায়ী আরোপ করা হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট ট্রাম্পের ঘোষিত রেসিপ্রোকাল ট্যারিফ বাতিলের পর প্রশাসন ১৫০ দিনের জন্য অস্থায়ী ১০% শুল্ক চালু করে। সেই মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন শুল্ক কার্যকর হচ্ছে। তবে আগেই আমদানি রপ্তানি নিশ্চিত হওয়া যেসব পণ্য ২৮ জুলাই রাত ১২টা ১ মিনিট পর্যন্ত পরিবহন করা হবে, সেগুলো নতুন শুল্কের আওতায় পড়বে না। চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী আর্জেন্টিনা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রিটেন, কানাডা সহ ১৭টি দেশের পণ্যের ওপর ১০% শুল্ক আরোপ করা হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন, তাইওয়ান, জাপান, সাউথ কোরিয়া ও সুইজারল্যান্ডের ক্ষেত্রে পণ্যে বিদ্যমান শুল্কের সঙ্গে মিলিয়ে মোট শুল্ক হার হবে ১০ বা ১২.৫%। আর চায়না সহ আরও ৩৮টি দেশের পণ্যে ১২.৫% শুল্ক নির্ধারণ করা হয়েছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।